আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো আশা করি সবাই ভালো আছেন। লিবিয়া টু ইটালি গেম খবর, বিশেষ করে একটি বিষয়। গত ভিডিওতে আমি আপনাদের বলছিলাম যে 13 তারিখ একটা ভোট ছাড়ছিল, সেই ভোটের সম্পর্কে কিছু কথা বলবো বা সেই ভোটের সম্পর্কে কিছু তথ্য তুলে ধরবো। তো গত 13 জুলাই 2025 রাত 1টার থেকে লিবিয়ার বেনগাজি শহর থেকে একটি ভোট ছাড়া হয়। 45 জনের একটি ভোট ছাড়া হয়। সেই বোর্ডটি আপনার সব কিছু ঠিকঠাকই থাকে, তেল, ইঞ্জিল, তারপরে জিপিএসও দেওয়া থাকে আপনার 350 কিলোমিটার, বেনগাজি থেকে ইতালির উদ্দেশ্যে 350 কিলোমিটার জিপিএসে দেওয়া থাকে। সব কিছু ঠিকঠাক থাকে। আগেও 2টি বোট গেছে বেনগাজি থেকে, তো এটা 3য় নাম্বার বোট আর কি বেনগাজি থেকে ছাড়া হয়েছিল। সেই বোটটি 13 তারিখ রাত 1টার দিকে ছাড়া হয়। ছাড়া হওয়ার পর প্রথম 2 দিনে আপনার 80 কিলোমিটার চলে। তারা মাছ সাগরে যাওয়ার পর আর কি অনেক ঝড় উঠে, বা শীতের তুলনায় বা যখন সাগরে জোয়ার আসে তার তুলনায় কম, কারণ এখন গরমকাল, তো সেক্ষেত্রে কম ঝড় হয়, মানে মোটামুটি আর কি। তো তারা পিছনের দিকে আর কি ব্যাক হয় না। তাদের উদ্দেশ্য ছিল তারা যত এই প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে হোক সামনের দিকে এগোতেই হবে, এগিয়ে যেতে হবে তাদের গন্তব্যস্থানে। তো সেক্ষেত্রে তারা পিছনে ব্যাক করবে না, পিছনে ফিরবে না। এই বোটে আপনার অনেক পুরনো লোক ছিল যারা 2-3 বার গেমও দিছে, তাদের সাগর সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে, বোট চালানোর সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে, কিভাবে টিকে থাকতে হয় সেই ক্ষেত্রে অভিজ্ঞতা আছে। আর কিছু নতুন লোকও আছে যারা প্রথম গেম দিছে। তো সেক্ষেত্রে তারা আর কি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো যাওয়ার পর আর কি ঝড় উঠে, ঝড় ওঠার পর তারা ইঞ্জিল, জিপিএস, ওয়াকি টকি সবকিছু বন্ধ করে আর কি সাগরের মধ্যে স্থিরভাবে বসে থাকে, বা বোট স্থিরভাবে রাখে সবকিছু অফ করে দিয়ে। তো তারা সামনের দিকেও যাবে না, পিছনের দিকেও আসবে না, তারা ওই জায়গায় থাকবে। তারপরে 2 দিন পর ঝড় থামছে। ঝড় থামার পর তারপর তারা আবার ওই জায়গা থেকে বোট ইঞ্জিল চালু দিয়ে আর কি সামনের দিকে এগিয়ে গেছে। এগিয়ে যাওয়ার পর আপনার 5 দিন লাগছে আর কি যাইতে। 5 দিন লাগছে তাদের। 48 ঘন্টা আর কি, 2 দিন খাবার পানি কোনো কিছুই ছিল না, বেঁচে থাকার মতো কোনো খাদ্যই তাদের কাছে ছিল না। তারা এই 48 ঘন্টা না খেয়েই ছিল শুধু। তারপরে খুব ভাগ্যের জোরে আর কি চলে গেছে, খুব কষ্ট করে আর কি চলে গেছে। তো সেক্ষেত্রে তারা ইতালি সাগরে গিয়ে ফোন দিয়েছিল। তো সাগরে গিয়ে তারা আর কি ফোন দিয়েছিল, যাই হোক আমাদের এই পরিচিত মানুষের কাছে। তো তারা বলছে যে আমরা ইতালি সাগরে আসছি এখন, রিসিভ শিপরে ফোন দেব। তো ফোন দিয়ে আর কি রিসিভ হইব। তো তারা 18 তারিখে আর কি রিসিভ হয়েছে। 13 তারিখে রাত 1টার দিকে ছাড়ছে, 18 তারিখে সন্ধ্যার দিকে মনে হয় রিসিভ হয়েছে। তো এই 5 দিন 5 রাত তারা সাগরেই ছিল। তো তাদের অনেক কষ্ট হয়েছে যাইতে, কারণ বেঙ্গাজি থেকে অনেক দূরের রাস্তা। বেঙ্গাজি থেকে যারা গেম দেয় অনেক জানের রিস্ক থাকে। এ জায়গায় দেখা যায় যে যানটা হাতে নিয়ে যেতে হয়। এ জায়গায় ওরকম ভাবে আপনার মন চাইলে যাওয়া যায় না। এই জায়গায় অনেক যুদ্ধ করে যেতে হয়, অনেক ভাগ্যের ব্যাপার। এই জায়গা থেকে অনেক দুর্ঘটনাও হয়। তো সেক্ষেত্রে তারা আর কি ভাগ্যবান ছিল যে তারা যেতে পারছে, কারণ তাদের জানের উপর রিস্ক গেছে। তাদের খাবার পানি কোনো কিছুই ছিল না, তেলও ফুরিয়ে আসছিল। তারপরেও তারা সামনের দিকে এগিয়ে গেছে, তারা পিছনের দিকে ব্যাক করবে না এরকম চিন্তা ভাবনা নিয়ে সামনের দিকে এগিয়ে গেছে একটা মনে জিদ নিয়ে। তো আলহামদুলিল্লাহ তারা রিসিভ হয়ে গেছে 18 তারিখ। তাদেরকে রিসিভ করা হয়েছে 18 তারিখ সন্ধ্যার দিকে মনে হয়। তো যাই হোক তাদেরকে 21 তারিখে আপনার বন্দরে নামানো হয়েছে। 21 তারিখে তাদেরকে ইতালির বন্দরে নামানো হয়েছে। তাদেরকে অনেক অভিনন্দন করে নামানো হয়েছে সব শরণার্থীগুলাকেই। মানে ওই জাহাজটা সাগরে ছিল, অনেক অভিবাসী উদ্ধার করে একসাথে আপনার 21 তারিখে তাদেরকে নিয়ে আপনার ইতালির বন্দরে নামানো হয়েছে। তো সেক্ষেত্রে এখন তারা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, তবে তাদের শারীরিক অবস্থা খুবই খারাপ। কারণ কারণ জানেন তো বেনগাজি থেকে 4-5 দিন লাগছে যাইতে, 4 রাত 4 দিন, আর প্রচন্ড রোদ উঠে সাগরের মধ্যে। রোদের মধ্যে টিকে থাকা যায় না, প্রচন্ড রোদ, সাগরে গাছপালা নেই, এরকম ছায়া নেই যে সে জায়গায় আশ্রয় নিবে। তো সেক্ষেত্রে তারা অনেক কষ্ট করে আর কি গেছে। তো আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে, সুস্থ হয়ে উঠে
আর এই জায়গা থেকে কিছু শিক্ষণীয় বিষয় আছে যেগুলা আপনার বেনগাজি থেকে গেম দিতে গেলে অবশ্যই যেগুলো সব থেকে বেশি প্রয়োজন সেগুলো হলো বেনগাজি থেকে গেম দিতে গেলে 3 থেকে 4 জন ড্রাইভার লাগবে, কারণ একজন ড্রাইভার আপনার 5 দিন 5 রাত বা 3 দিন 3 রাত চালানো সম্ভব না, বা 2 জনও সম্ভব না। এর মধ্যে অসুস্থ হয়ে পড়লে তো সামনের দিকে এগোতেই পারবেন না। তো সেই ক্ষেত্রে 3 থেকে 4 জন ড্রাইভার লাগবো, ভালো ইঞ্জিন লাগবো, যেগুলা ইঞ্জিন মাঝপথে যে নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবো সেরকম ইঞ্জিন লাগবো। আর তেল, পর্যাপ্ত পরিমাণ তেল লাগবো, কারণ দেখা যাইতেছে যে মাঝপথে যাওয়ার পর যদি তেল শেষ হয়ে যায় তাহলে কিন্তু সামনের দিকেও এগোতে পারবেন না, পিছন দিকেও ব্যাক করতে পারবেন না। সেক্ষেত্রে তেল পর্যাপ্ত পরিমাণ লাগবো, ইঞ্জিন ভালো ইঞ্জিন লাগবো, ভালো বোট দিতে হইব। বোট ফেটে যাওয়ার সম্ভাবনা থাকলে এমন বোটে উঠবেনও না, যাবেনও না। হাওয়ার বোট তো প্রশ্নই উঠে না। তো কাঠের বোর্ড, ফাইবারের বোর্ডগুলো এগুলা যাওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলা যদি ভালো হয়, আবহাওয়া যদি ভালো থাকে তাহলে বেনগাজি থেকে গেম দেওয়া সম্ভব। তা না হলে বেনগাজি থেকে গেম দিয়ে আপনি যে কোনো একটা সমস্যায় পড়বেন। আবহাওয়া ভালো থাকতে হবে মিনিমাম 5-7 দিন। এর ভিতর আবহাওয়া যদি খারাপ হয় তাহলে মাঝপথে যে বিপদের সম্মুখীন হতে হবে। যারা বেনগাজি থেকে গেম দিবেন তারা খুব ভেবে চিন্তে গেম দিবেন, কারণ অনেক দীর্ঘদিনের রাস্তা। এই দীর্ঘদিন আপনার সাগরে থাকতে হবে, খাবার থাকবে না, তেল থাকবে না, ইঞ্জিনের সমস্যা হইলে, আবহাওয়ার সমস্যা হইলে, আবার সাগরে ঢেউ উঠলে বোট ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে এগুলো সব থেকে ভালো থাকতে হইবে। তারপরে এই জায়গা থেকে গেম দেওয়া হলে আল্লাহর রহমত থাকলে যেতে পারবেন, তা না হলে যেতে পারবেন না। কারণ অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বেনগাজি থেকে। যারা যায় হয়তো ভাবে যে কম টাকার মধ্যে গেছে, কিন্তু অনেক যুদ্ধ করে যান হাতে নিয়ে যেতে হয়। তেল, ইঞ্জিন, ভোট, আবহাওয়া আর জিপিএসও মেন। জিপিএস এ যদি বন্ধ হয়ে যায় মাঝপথে আপনি লোকেশন হারিয়ে ফেলবেন আর যেতে পারবেন না। জিপিএসটা আপনার চার্জ থাকতে হইব, জিপিএসটা ভালো থাকতে হবে, জানি অনেকক্ষণ চার্জ থাকে, কয়েকদিন জানি চার্জ থাকে, সেরকম জিপিএস নিয়ে যেতে হবে। না হলে মাঝপথে যে আপনি লোকেশন হারিয়ে ফেলবেন, আপনার গন্তব্যস্থানে যেতে পারবেন না, আপনি ফোন দিতে পারবেন না, আপনি কোন জায়গায় আছেন সেটা জানতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনার জিপিএসও ভালো লাগবো। এগুলা জিনিস ভালো থাকার পর আপনি যেতে পারবেন। বেনগাজি থেকে গেম উঠার কথা বললেই উঠেন না বা উঠবেন না। সেক্ষেত্রে ভালো মাধ্যম, ভালো দালাল, ভালো কন্টাক্টও লাগবো। কন্টাক্টও ভালো লাগবো, যে জায়গা থেকে বোর্ড সারে কোস্টগার্ডের কন্টাক্ট লাগবো, না হলে বোর্ড ধরা খাবে। তো এগুলা থাকলে বেনগাজি থেকে গেম দেবে। তো যারা গেছে তা আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছিয়ে গেছে, তাদের জন্য দোয়া করবেন। হয়তো কষ্ট হয়েছে অনেক, তাদের জন্য অনেক চিন্তিত ছিলাম, অনেক ফোন দিছি, এর জন্য আপনারা জিজ্ঞাসা করছেন আপডেট নিউজ আমি দিতে পারিনি। তো বলছিলাম হয়তো 2 দিন পরে দেব। তো কারো যদি মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।